পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ইন্ডিয়াতে চলে আসছি। যদি আমরা একটু আগাই তাহলে আমরা ইন্ডিয়াতে চলেই যাবো একটু পরে। বাংলাদেশ সীমানা শেষ। এই যে প্লেয়ার, এটা হলো সীমান্ত। এই পাশটা আমি এখন আসছি বাংলাদেশ পাশে চলে আসি। এই আমি এখন ইন্ডিয়াতে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি। দুই কদম আগাই তাহলে আমি চলে গেছি ইন্ডিয়া। আমরা সীমানা লঙ্ঘন করি তাহলে বিএসএফ যারা আছে টাস টাস করে দুইটাই গুলি ফুটাবে। ঠিক আছে, দুইটার থেকে একটা হয়তো আগে নিচে উপরে লাগতে পারে। এই পাহাড়টা ইন্ডিয়ার, এই পাহাড়টা ইন্ডিয়ার, এগুলো সবই ইন্ডিয়ার। এখানে বিএসএফ যারা আছে তারা টাক করে আছে মিশিং। এই যে এখানে একটা বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে, দেখেন এই যে এইটা। এই যে একটা দাদা চলে আসছে, সে থামস আপ দেখাইছে, লাইক দেখাইছে। কি অবস্থা দাদা? ভালো ভালো, সবকিছু ভালো। যাক, ড্রিঙ্কস ওকে, চিলমোট। তো দাদা একটু ড্রিঙ্কস করছে। তো এখন আমরা যাবো আমার ভাইকে নিয়ে সেই ইন্ডিয়া পাহাড়ে। ইন্ডিয়ার উপজাতি যদি দুই একটা পাই বিয়ে দিব। কি বলো ইনুস? ইনুস কি বলো? আচ্ছা, তো চলেন আমরা পাহাড়ের দিকে যাই আপনাদের সাথে নিয়ে। আর এই হচ্ছে এই সিএনজি। এই সিএনজিটা আমরা রিজার্ভ করতেছি, দেখি আমাদের কতটুকু ঘোরায়। এখন থেকে ইন্ডিয়ার সীমান্তের সামনে চলে আসছি। ওই যে একটা মন্দির দেখা যাইতেছে, দেখেন পাহাড়ের নিচে মন্দির। আর এই যে পাহাড়, এই যে পাহাড়, ছোট ছোট পাহাড়। সামনে আরো বিরাট বড় বড় পাহাড় আছে। ছোট পাহাড় না, ভালোই মোটামুটি বড় পাহাড়। আরো যত সামনে যাব এখান থেকে পাহাড় স্টার্ট শুরু। ওগুলা ইন্ডিয়ার মধ্যে পড়ছে, বাড়িঘর ইন্ডিয়ার মধ্যে। দেখি বিএসএফ যদি না ধরে আমাদের, দেখি যতটুকু যাওয়া যায় ইনশাল্লাহ ততটুকু আপনাদের সাথে দেখাবো। বন্ধুরা, আমরা খুব ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি। এখন আমরা এমন একটা স্থানে আছি যেটা বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ স্থান। এই জায়গাটা মানে বলা যায় বাংলাদেশ 50%, ইন্ডিয়া 50%। আর এখানে ম্যাক্সিমাম যারা বসবাস করেন তারা সবাই গারো, মানে আদিবাসী বলতে গেলেই। কিছু ইন্ডিয়ান আদিবাসী, কিছু বাংলাদেশি আদিবাসী, এই আর কি। তো আমরা একটা সীমান্ত এলাকা দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। ঠিক ইন্ডিয়ার যে মেন 0 পয়েন্ট, ওইটার সামনে যাওয়ার চেষ্টা করতেছি। পাহাড় দেখার চেষ্টা করতেছি। এই যে পাহাড়, ওই যে পাহাড়। আলহামদুলিল্লাহ আমরা খুব চলে আসছি পাহাড়ের খুব কাছাকাছিতে। খুব কাছাকাছি বলতে কি খুব কাছে চলে আসছি, আপনাদের দেখাবো। তার আগে একটু দাঁড়াইছি এই জায়গায় একটু পানি খাওয়ার জন্য, পানি নেওয়ার জন্য। ওদের নিচে একটা দোকান দেখা যাইতেছে, পিছনে একটা দোকান দেখা যাইতেছে, দোকান থেকে পানি নিব। আর পাহাড়ে যাইতেছি, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর পাহাড় দেখতেছি। লাস্টে দেখছিলাম নভেম্বর 15 তারিখ লাস্ট কক্সবাজার হয়েছিল, তখন হিমসরি পাহাড়ে উঠছিলাম, খুব মজা লাগছিল, বাইক ট্যুর করছিলাম তখন। তো আজকে যেহেতু চলে আসছি নেত্রকোনা, পাহাড়টা দেখার খুব ইচ্ছা ছিল। এই এরিয়ার মধ্যে ইন্ডিয়ার সাইডের বর্ডার ক্রস এদিকে দিয়ে ইন্ডিয়ার পাহাড়টা দেখার ইচ্ছা খুব ছিল। তো চলে আসছি, আমি দেখতেছি, সামনে দেখতেছি, খুব ভালো লাগতেছে। দাদা চলে আসছে, সে থামস আপ দেখাইছে, লাইক দেখাইছে। কি অবস্থা দাদা? ভালো ভালো, সবকিছু ভালো। যাক, ড্রিঙ্কস ওকে, চিলমোট। তো দাদা একটু ড্রিঙ্কস করছে, আগে থেকে দেখাইতেছিল, থামস আপ দেখাইতেছিল। তো এই যে দেখেন আমি চলে আসছি পাহাড়, এই সাইডে পাহাড়, এদিকে পাহাড়, আর এই একটা রোড গেছে, এই যে সোজা পাহাড়। আর পাহাড় সব দিক দিয়ে পাহাড়। আর আমি যেইখানটা দাঁড়ায় আছি আশপাশে সব জায়গায় পাহাড়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ন্যাচারাল। আর পাহাড় সাইডে আসলে একটা অন্যরকম অদ্ভুত একটা স্মেল পাওয়া যায়, একটা গন্ধ পাওয়া যায়। এটা বলতে গেলে কেমন জানি অন্যরকম, খুব স্মেলটা খুব সুন্দর পাওয়া যায়। আর সামনে একটা যে নদী গেছে, নদীর নামটা আমি জানি না অবশ্য, নদীর নামটা আমি জানাবো। এই নদীটা সম্ভবত ওই, এই নদীর নাম কি কাকা? নদীর নামটা কি জানেন? গণেশ্বরী। এটা কি ইন্ডিয়া থেকে আসছে ডাইরেক্ট? আচ্ছা, এটা এই যে পাহাড়ের মধ্যে দিয়ে ইন্ডিয়া থেকে গণেশ্বরী নদীটা আসছে এই আমাদের বাংলাদেশে। এখনও আমি বাংলাদেশ সীমান্তবর্তীতে আসছি, একটু সামনে গেলে আমি ইন্ডিয়া চলে যাব ভিসা পাসপোর্ট ছাড়া। ঠিক, তো এখানে যে নাজমুল, তারপরে যারা যারা আসছে আমাদের সাথে সবাই একটু বসলো, একটু রেস্ট নিতেছে। আর এইখানে আমরা ঢাকা থেকে যারা আসি সবাই জিনিসটা খুব এনজয় করতেছি, তবে পানি খাইতে পারতেছি না, অবশ্য তাদের অভ্যাস আছে। আর আমাদের কিনা পানি খাওয়া হইতেছে আর কি। তো দাদার সাথে নাজমুল আর সবাই কথা বলতেছে। তো ওই দাদা একটু চিল মোডে আছে, হালকা একটু ড্রিঙ্কস করছে, উনি বললো। আর এদিকে যারা আছে মানে গারো যারা আছে বা এদিকে আদিবাসী যারা আছে, তার সবসময় একটু ড্রিঙ্কস করে বিভিন্ন কাজকর্ম করে। আর নাহলে তারা এনার্জি পায় না, যেমন ড্রিঙ্কস করে তারা কাজকর্ম করতেই হয় তাদের। তো খুব সুন্দর লাগতেছে, সবাই আড্ডা দিতেছে। সে আমাদের সাথে আসছে আড্ডা দিতে।
কি সুন্দর লাগতেছে গণেশ্বর নদী, আর উপরে হচ্ছে পাহাড়, এই পাশেও পাহাড়। আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছি, দেখেন এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখান দিয়ে হচ্ছে মাটির রাস্তা, যেটা পাহাড় কেটে রাস্তা, এই তো। আর সামনে ইন্ডিয়ান বর্ডার ক্রস। আর আশপাশে যারা দেখতেছেন সামনে নদীতে যারা আছে তারা গারো আদিবাসী। ও আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি সিএনজিটা নিয়ে। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, আর যদি 2 কদম আগাই তাহলে আমি চলে গেছি ইন্ডিয়া। পিলার দেখতে পাচ্ছেন, পিলারটা এই যে পিলার, এটা হলো সীমান্ত। এই পাশটা আমি এখন আছি বাংলাদেশে, আর এই যে নাজমুল আর ইউনুস ওরা চলে গেছে ইন্ডিয়ায়। এই যে এই পিলারে যদি আমি এই পাশে চলে আসি, এই আমি এখন ইন্ডিয়াতে আছি। গণেশ্বর নদী, আর এই যে দেখেন কত সুন্দর পাহাড়, পাহাড় আর নদী, কত অপূর্ব সুন্দর লাগতেছে ভাই। এই জায়গা যদি না আসেন তাহলে বোঝা যাবে না যে কি সুন্দর লাগতেছে, প্রকৃতিটা এত সুন্দর লাগতেছে। আরও যে আদিবাসীদের বাড়ি পাহাড়ের উপরে, আরও পাহাড়ের উপরে আছে আদিবাসীদের বাড়ি। আমরা একটা পাহাড়ের উপরে আছি, এই যে নদী, সবাই পর্যটকরা যারা আছে সবাই এখানে আসতেছে, সেলফি তুলতেছে। ওই নদীটা খুব সুন্দর লাগতেছে, নদী আর পাহাড়টা, মানে আপনারা যদি না আসেন ভাষায় হয়তো প্রকাশ করে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর লাগতেছে। চেষ্টা করবো ওইখানটা যাওয়ার। আমরা ঠিক এখন নদীর মাঝামাঝিতে বলবো না, ঠিক মাঝার একটু কমই এখানে চলে আসছি। এখানে ছোট্ট একটা দ্বীপ উঠছে, যেটা হচ্ছে নদীর মাঝখানে। এই যে দেখেন কিছু কিছু জায়গায় নদীর ছোট ছোট চর ভাইসে উঠছে। এই পাহাড়টা ইন্ডিয়ার, এই পাহাড়টা ইন্ডিয়ার, এগুলো সবই ইন্ডিয়ার। আর এই পাশটা হলো বাংলাদেশ। আর এখানে অনেক বিজিবি আছে, আমাদের বিজিবি ভাই বাংলাদেশে। কিছুক্ষণ পর বলতেছে এই গাছটার ওই পাশটা আবার ইন্ডিয়া পড়ছে, তারা ওই পাশে যেতে দিতেছে না। মানে এই যে ছোট্ট যে চরটা, এই চরটার ওই পাশে যেতে দিতেছে না, কারণ ওই পাশে গেলে আবার ওইখানে বিএসএফ যারা আছে তারা টাক করে আছে মিশিং। এই যে এখানে একটা বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে, দেখেন এই যে এইটা, তার উপর একটা আছে। হ্যাঁ, হয়তো ক্যামেরা দেখা যাবে না অতটা স্পষ্ট। এই যে কয়েকটা জায়গায় বিজিবির ক্যাম্প আছে। আমরা সীমানা লঙ্ঘন করি তাহলে বিএসএফ যারা আছে টাস করে 2টা গুলি ফুটাবে, ঠিক আছে? 2টার থেকে একটা হয়তো আগে নিচে উপরে লাগতে পারে। আর নিশানা যদি ভালো থাকে তাহলে বুকে লাগবে, আর যদি নিশানা যদি টেদি সেদিক হয় তাহলে নিচেই লাগবে ওদের বুলেট। আচ্ছা ভাই, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ইন্ডিয়াতে চলে আসছি। যদি আমরা একটু আগাই তাহলে আমরা ইন্ডিয়াতে চলেই যাবো একটু পরে। মানে ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটাও কিছু ইন্ডিয়া। যে ওই সীমানা দেখেছেন আপনাদের, যে ওই পাশটা নাজমুল চলে গেল ইন্ডিয়া, আমি চলে গেছি ইন্ডিয়ায়। ওই সীমানায় প্লেয়ার দেওয়া ছিল ওইটা ইন্ডিয়ায়। তারপরে আমি এখন আবার বাংলাদেশের সীমানায় আছি। ওর ওই বিজিবি যারা আছে, বিজিবি যারা আছে তারা বারবার বলতেছে যে ভাই ওদিকে যাওয়ার দরকার। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ছবি টবি তুললাম এই জায়গায়, খুব ভালোই আসছে ছবিগুলো। আর বিএসএফ যারা আর বিজিবি যারা আছে বারবার একটু অ্যালার্ট করতেছিল যে ভাই ওদিকে যাওয়ার দরকার নেই, আর ওদিকে যাওয়ার দরকার নেই। তো এই যে যারা বাংলাদেশি আছে সবাই এই পাশে একটু আছে, ওইদিকে যাইতেছে না। আর আমরা এই পর্যন্ত চলে গেছিলাম। তো এখন একটু সামনে যাই, দেখি আর কি কি আছে দেখানোর মতো বা দেখার মতো, আপনাদের সাথে শেয়ার করার মতো। তো চলেন। তো আবার সিএনজিতে উঠলাম, এখন পাহাড় দেখা, এখন বড় একটা টিলা দেখা আছে, টিলাটা দেখতে যাচ্ছি। আবার সিএনজিতে উঠলাম, তো আবার টিলাটা দেখবো আপনাদের সাথে নিয়ে। এই যে দেখা যায় পাহাড়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের। এই যে 2টা পাহাড়, এটা উন্মুক্ত, এখানে সবাই উঠতে পারবে, বাংলাদেশি যারা আছে তারা সবাই উঠতে পারবে। ভাই যাও না, অনারা এসো।